إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدًا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا. وقال سبحانه: فلما نسوا ما ذكروا به فتحنا عليهم أبواب كل شيء حتى إذا فرحوا بما أوتوا أخذناهم بغتة فإذا هم مبلسون. وقال سبحانه: إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا. وقال رسول الله صلى الله عليه وسلم: من أتاكم وأمركم جميع على رجل واحد يريد أن يشق عصاكم أو يفرق جماعتكم فاقتلوه كائنا من كان. رواه مسلم. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলার অসংখ্য অগণিত তারিফাত যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বিরাট ধরনের ফিতনা ফাসাদের ভিতরে পতিত হওয়ার পর রেহাই দান করেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের এই সমাজ এবং রাষ্ট্রের মধ্যে স্থিতিশীলতা দান করুন এবং আমাদের সবাইকে নিরাপদে রাখুন। আল্লাহুম্মা আমিন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অসংখ্য অগণিত সালাত ও সালাম নাজিল হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা সাল্লিম আলাইহি। অতঃপর আজকে আমরা যেই বিষয়ে খুতবা প্রদান করব মনে করেছি, সেটা অতীতে ইতিপূর্বে আমরা অনেকবার খুতবা প্রদান করেছি। সেটা হলো মুসলিম জাতিকে, মুসলিম সমাজকে ঐক্যবদ্ধ হওয়ার ব্যাপারে আমরা
অনেকবার খুতবা দিয়েছি। ঐক্যবদ্ধ হওয়ার রূপরেখা কি হইতে পারে সেই বিষয়ে আলোচনা করেছি, বিভক্তির চিত্র তুলে ধরেছি। আলহামদুলিল্লাহ বর্তমান প্রেক্ষাপটে ঐক্যবদ্ধ হওয়ার একটা আমরা দৃশ্য দেখলাম এবং তার ফলাফল দেখতে পেলাম। সেই জন্য আবারও সেই পূর্বে যে খুতবা প্রদান করেছিলাম তারই হয়তো সূত্র ধরে আজকের খুতবা প্রদান করব ইনশাআল্লাহ। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে তিনি যে নিয়ামত দান করেছেন, ইসলামের নিয়ামত, ঈমানের নিয়ামত, এই ইসলাম এবং ঈমান এর মাধ্যমে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে শক্তি দান করেছিলেন, আমাদেরকে ঐক্যবদ্ধ করেছিলেন। অথচ আমরা এই ঈমান এবং ইসলামের কথা ভুলে যাওয়ার কারণে বিভক্ত। আমরা সবাই মুখে মুখে বাংলা প্রবাদের মতো ব্যবহার করে থাকি, ঐক্যই শক্তি। কিন্তু ঐক্য শক্তি এটা আমরা ইসলামের আলোকে, কোরআনের আলোকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের আলোকে বোঝার চেষ্টা করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু মুসলিম জাতিকে কাফের জাতির মধ্যে এসে তাদেরকে ইসলামে দীক্ষিত করেছিলেন দাওয়াত দিয়ে। এই কোরআনের দাওয়াত দেওয়ার মাধ্যমে তাদেরকে তিনি কুফরি থেকে, শিরক থেকে, পৌত্তলিকতা থেকে, মূর্তি পূজা থেকে বের করে, জাহেলিয়াত থেকে, অন্ধকারাচ্ছন্ন সেই সমাজ এবং পরিবেশ থেকে বের করে ইসলামের আলোতে তিনি নিয়ে এসেছিলেন। আর কি করেছিলেন? বিভক্ত জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন। বিভক্ত জাতিকে তিনি ঐক্যবদ্ধ করেছিলেন। এমনি তো আমরা ঈমান ছাড়াই, ইসলাম ছাড়াই বলে থাকি, কি বলে থাকি? ঐক্যই শক্তি। এর সাথে যদি ঈমান যুক্ত হয়, এর সাথে যদি ইসলাম যুক্ত হয়, তাহলে কি হবে? সেই ঐক্য হবে অপরাজেয় শক্তি এবং স্থায়ী শক্তি। কিভাবে স্থায়ী হলো? 1924 সাল পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মক্কা বিজয়ের পর থেকে বা ইসলামের যে কুফরির উপরে বিজয় দান করেছিলেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার দাওয়াতের বরকতে মুসলিম জাতিকে যে বিজয় দান করেছিলেন, সেই বিজয় এবং সেই ঐক্য কতদিন ছিল? 1924 সাল পর্যন্ত, মানে উসমানী সাম্রাজ্য পতনের পূর্ব পর্যন্ত। দেখেন কত ঈমানের মাধ্যমে, ইসলামের মাধ্যমে যদি ঐক্যবদ্ধ হওয়া যায়, যদি বিজয় অর্জন করা যায়, সেটা স্থায়ী হয়। স্থায়ী হয়। কতদিন স্থায়ী হইল? এরপরে আর আমাদের খালি ওই জিকিরটাই থাকলো, ঐক্যই শক্তি, ঐক্যই শক্তি, ঐক্যই শক্তি, এই কথাটাই খালি আমরা বলে যাচ্ছি, কিন্তু এর কোনো বাস্তবতা আমরা পাই না।
তবে ঈমান ছাড়াও, ইসলাম ছাড়াও যদি ঐক্যবদ্ধ হওয়া যায়, সেটার দুনিয়াবি ক্ষেত্রে ফলাফল পাওয়া যায়, পজিটিভ ফলাফল পাওয়া যায়, তাই না? বাংলাদেশেই আমরা দেখলাম 5ই আগস্ট, দেখলাম না, ঐক্যবদ্ধ। আর এই দিনই আমরা বুঝতে পেরেছি যে এই যে আমরা এই ছেলে খেলামি ঐক্য করে থাকি, সাংগঠনিক ঐক্য, আসো আমরা 1000 জন মিলে ঐক্যবদ্ধ হই, আসো আমরা 5000 জন, আমরা 5 লাখ মিলে ঐক্যবদ্ধ হয়, ফালতু ঐক্য এগুলো এই ছাত্ররা ঐক্যবদ্ধ হওয়া শিখেছে, এইভাবে শিখে, এটা সবক। কিসের তোমার ঐক্যবদ্ধ? এই সাংগঠনিক ঐক্যবদ্ধ, 100 ঐক্যবদ্ধ, 100 ঐক্য, কি এগুলো আলতু ফালতু ঐক্য? ওরা বলে আমরা সংগঠন করেছি, ঐক্যবদ্ধ হবে, ফালতু সংগঠন। কিসের সংগঠন, কিসের ঐক্যবদ্ধ? ঐক্যবদ্ধ শিখাইলো এই ছাত্ররা, শিখাইলো, এদের কাছে শিখো ঐক্যবদ্ধ হওয়া। ইসলাম ছাড়া, ঈমান ছাড়া ঐক্যবদ্ধ হওয়া যায়। আর 4-5 জন মিলে, 5-10 লাখ মিলে ঐক্যবদ্ধ হইতেছে, দেখলেন তো আপনারা ঐক্যবদ্ধ সংগঠনগুলো, রাজনৈতিক সংগঠনগুলো কত ঝুলল, কত নির্যাতিত হইল, কত একবারে নিরাশ হয়ে গেছিল যে না, এদের সাথে এদেরকে আর পারা যাবে না। একটা শক্তি, আমরা তাদের সাথেও যদি ইমানি শক্তিটা থাকতো, ইসলামের শক্তিটা থাকতো, তাহলে আমরা ইতিহাসে দেখি কি, ইসলামের ইতিহাসে কি পাওয়া যায়? ইসলামের বিরুদ্ধে, মুসলিমদের বিরুদ্ধে যদি কাফেররা ঐক্যবদ্ধ হয়, অমুসলিমরা ঐক্যবদ্ধ হয়, এই ঐক্যরও কোনো দাম নাই, ঐক্যরও কোনো দাম নাই। ইসলামের ঈমানের ভিত্তিতে যে সমাজ তৈরি হয়, যে রাষ্ট্র তৈরি হয়, এর বিরুদ্ধে অমুসলিম, এদের ঐক্য কোনো কাজে আসে না, এদের ঐক্যতে কোনো লাভ নাই। কারা বিজয়ী হবে? ঈমানদাররা বিজয়ী হবে, ইসলামপন্থীরা বিজয় হবে, মুমিন বাহিনী বিজয় হবে। কাম মিন ফিয়াতিন কালিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরা বিইذنিল্লাহ। ঈমানের ভিত্তিতে, ইসলামের ভিত্তিতে যে সমাজ, দেশ গঠিত হয়, এই যে আফগানিস্তানে যে তারা যে একটা রাষ্ট্র গঠন করলো, যদিও অনেক ভুল আছে, কিন্তু তাদের তাওয়াক্কুল আছে, তাকওয়া আছে। যদিও ভ্রান্ত আকীদা, যদি আকীদার মধ্যে গলদ আছে, ইখলাস পরিপূর্ণ, 100% ইখলাস। আকীদা ভ্রান্ত, কিন্তু ইখলাস হলো 100%, যা ইসলাম মনে করেই করে। আকীদা ভ্রান্ত হলে ইখলাস 100%, ইখলাস থাকলে আল্লাহ তাদেরকেও কবুল করেন, তাদেরকেও দুনিয়াতে ফায়দা দেন, দুনিয়াতে যা চাই ইখলাসের মাধ্যমে তা কামাই করা যায়। কাফেররাও পাইছে ইখলাস, যখন তাদের ইখলাস যখন পাওয়া গেছে, তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকেও উপকৃত করেছেন। ওয়াইযা রাকিবু ফিল ফুলকি দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি ইযা হুম ইউশরিকুন। কাফেররা যখন নদীর সফরে বের হইত, স্টিমারে থাকতো, জাহাজ, নদী সফর, সমুদ্রের সফর থাকতো, আর যখন তুফান আসতো, ঝড়, তারা বুঝে যেত যে আমাদের এখনই সলিল সমাধি হবে, এখনই আমাদের মরতে হবে, এখানেই আমরা ধ্বংস হয়ে যাব। তখন তারা কি করত? দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন,
তারা আল্লাহর কাছে দোয়া করত দিনকে খালিস করে দিয়ে, ইমানকে খালিস করে দিয়ে, খাঁটি খালেস, ইমানকে খাঁটি খালেস করে দিত। আল্লাহর প্রতি যতটুকু ইমান ছিল তাদের থাকতো, ওই ইমানটুককে খাঁটি করে ফেলত। তখন আল্লাহ কি করতেন? তাদের দোয়া কবুল করে নিতেন, তাদের স্বার্থ উদ্ধার করে দিতেন, তারা লাভবান হয়ে যেত, তারা পরিত্রাণ পেয়ে যেত, তাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা সহি সালামতে ডাঙ্গায় পৌঁছে দিতেন। দেখছেন ইখলাস। কাফেরেরও যদি ইখলাস সুন্দর থাকে, ইখলাসের যদি পাওয়ার বেড়ে যায়, ইখলাসের যদি ডিগ্রি বেড়ে যায়, 100% হয়ে যায়, তাদেরকে দুনিয়াতে আল্লাহ উপকার দান করবেন, উপকৃত হইতে পারে। ইখলাস তারা যতটুকু মনে বুঝেছে ততটুকুই দিন, আল্লাহর দিন মনে করেছে। তাদের ইখলাসের মধ্যে এটাও আছে, আহলে হাদিস মেরে সাফ করে দাও, এটাও তাদের ইখলাসের মধ্যে আছে। এরা হলো বাতিল ফেরকা, এরকম একটা ভাবসাব। ইখলাস দেন, ইখলাসের বলে বলিয়ান, তারা ইমানের বলে বলিয়ান, যদিও এর মধ্যে ভ্রান্তি আছে, বেদাত আছে, শিরক আছে, কুফরিও আছে, হয়তো তারা বুঝে না। আল্লাহ এর মধ্যেই বরকত দিয়েছে। আল্লাহ তাদেরকে পরাশক্তির মোকাবেলায় বিজয়ী দান করেছে। এখন সেই তাদের দেশে যাই করুক না কেন, যাই করুক না কেন, কেউ নাক গলাইতে আসে না। তারা আলহামদুলিল্লাহ ঐক্যের মাধ্যমে, ঐক্য শক্তি, ইমান ছাড়াও ইমানদারদের বিরুদ্ধে, ইমান ছাড়া লোকদের ঐক্যবদ্ধ হইলে কি হয়? ফল আসবে, তো ফল আসবে। এর নাম হলো ঐক্যবদ্ধ। ছাত্র সমাজ যেটা দেখাইছে, সব সংগঠন, কোনো সাংগঠনিক পরিচয় নেই, সবাই রাস্তা নেমে এসেছে, সবাই রাস্তা নেমে, এর নাম হলো ঐক্য, ঐক্যবদ্ধ। আপনি যেটাকে বলতেছেন ঐক্য, ঐক্য নম্বর 100, এটা 100 নম্বর, ঐক্য নম্বর 200, এগুলো দিয়ে কিচ্ছু হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সিস্টেম বলেছেন যে ঐক্যবদ্ধ হইতে হয় একটা নেতৃত্বের আন্ডারে, একজনের আন্ডারে। সহিহ মুসলিমের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আতাকুম আমরুকুম জামিউন আলা রাজুলিন ওয়াহিদিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা যখন একজনের নেতৃত্বে, রাজুলিন ওয়াহিদ, একটা আমাদের মাদ্রাসাগুলোতে তো ভালো লেখাপড়া হয় না, আরবি তেমন শেখানো হয় না, তেমন আরবি শিখতে পারে না, তারপরও তো আমরা বুঝি হাদিসের ভাষাটা কি? ঐক্য হইতে হয়। মুসলমানদের ঐক্য হবে কি? আলা রাজুলিন ওয়াহিদিন, একজন ব্যক্তি, রাজুলিন ওয়াহিদিন, একজন ব্যক্তির নেতৃত্বে ঐক্যবদ্ধ। এই অবস্থা যদি মুসলিমদের থাকে, তাহলে এইটাকেই বলা হবে জামাত, এইটাকেই বলা হবে ঐক্যবদ্ধ, এইটাকে বলা হবে শক্তি, মুসলমানদের শক্তি। আর আলা রিজালিন কাসীরিন, এটা কোনো জাল হাদিসও নাই যে তোমরা ঐক্যবদ্ধ হবে বহু মানুষের নেতৃত্বে, বহু আমিরের নেতৃত্বে, এটা কোনো জাল হাদিসও নাই। ইবলিসের হাদিসে আছে, বলছে ঐক্যবদ্ধ, তো তুই এতজনের নেতৃত্বে কেন? এতজনের নেতৃত্বে ঐক্যবদ্ধ হওয়া যায়? ফালতু কথাবার্তা, কুসংস্কার এগুলো।
এগুলো ঐক্যের ক্ষেত্রে কুসংস্কার, মূর্খতা, অজ্ঞতা। এই ছাত্ররা বুঝিয়ে দিল ঐক্য কাকে বোঝায়। এখন সবাই তাদের কাছে অসহায়, সব সংগঠন এখন তাদের প্রশংসা করে, সব ঐক্যওয়ালারা প্রশংসা করে। এটাই আমরা সারা জীবন বুঝাইতে চাচ্ছি যে এই যে তুমি যে একটা ঘরের মধ্যে কয়জনকে নিয়ে ঐক্যবদ্ধ করো, এটা ঐক্য নয়। সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ হইতে হবে। ইসলাম হলো এমন একটা দিন, এরকম একটা দিক নির্দেশনা দিয়েছে, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহ বলছেন যে তোমরা আল্লাহর রশিকে সবাই মিলে মজবুত করে ধারণ করো, ওয়া লা তাফাররাকু, খবরদার তোমরা বিভক্ত হয়ে যাও, খবরদার তোমরা দলে দলে বিভক্ত হয়ে না। তা আলহামদুলিল্লাহ, এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কিভাবে বুঝাবে ঐক্যবদ্ধ হইতে হবে। আলা রাজুলিন ওয়াহিদিন, একজন ব্যক্তির নেতৃত্বে। আর এটাকে বলা হয় জামাত। এই জামাতের বিরুদ্ধে যাওয়া যাবে না, এই জামাতের আনুগত্য করা ফরজ। এই জামাতের যিনি ওই যে রাজুলুন ওয়াহিদ হবে, এক ব্যক্তি, তার বায়াত করা ফরজ, তার আনুগত্য করা ফরজ। তার নেতৃত্বের বাইরে যাওয়াটা হলো কুফরি হইতে পারে, তার নেতৃত্বের বাইরে যাওয়া হলো গুনাহ, অপরাধ, মৃত্যুদণ্ডযোগ্য অপরাধ। আমরা জামাতের ফজিলত বুঝি না, গুরুত্ব বুঝি না। গৃহপালিত ওই জামাতের আমরা কোনো গুরুত্ব বুঝি না। সব বাড়িতে বাড়িতে একটা করে জামাত করে ফেলা। হ্যাঁ, আপনি ঐক্যবদ্ধ যদি না করতে পারেন সবাইকে, তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সেটারও দিক নির্দেশনা দিয়েছেন, সেটা করেন আপনি। আপনি যদি সবাইকে ঐক্যবদ্ধ না করতে পারেন, জামাতবদ্ধ থাকতে হবে, তাহলে সেই ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্থায়ী একটা সমাধান হলো মসজিদের জামাতে শরীক হওয়াটাও জামাতবদ্ধ। মসজিদে জামাতের শরীক হওয়া, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে স্পষ্টভাবে বর্ণনা এসে গেছে। এটা হলো বৈধ বহু জামাত, বহু জামাত, বৈধ বহু জামাত। এটা হাদিস ভিত্তিক বৈধ বহু জামাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে কোনো জায়গায় তিনজন থাকে, তারা তিনজন মিলে যেন সালাত জামাতবদ্ধভাবে পড়ে। যে কোনো জায়গায় তিনজনও যদি থাকে, তারা যেন সালাত জামাতবদ্ধভাবে পড়ে, জামাত করে। আজান হবে, ইকামত হবে, একজন ইমাম হবে, আর দুইজন মুক্তাদি হবে, হয়ে তারা জামাতবদ্ধভাবে সালাত পড়বে। যদি তা না করে, ইস্তাহওয়াযা আলাইহিমুশ শাইতান, এদের উপরে শয়তান বিজয়ী হয়ে যাবে, শয়তান তাদের উপরে বিজয়ী হবে। আর কি, ইয়াখুযু, যারা এই জামাত থেকে, মানে সালাতের জামাত থেকে যারা বিচ্ছিন্ন হবে, তাদেরকে শয়তান গ্রাস করে ফেলবে, শয়তান শিকার করে ফেলবে, শয়তান শিকার করবে। একটা হলো রাজুলুন ওয়াহিদ, একটা হলো রাষ্ট্রীয় জামাত, যার একজন মাত্র নেতা থাকবে, একজনের নেতৃত্বে জামাত হবে, একজনকেই শুধু আনুগত্য করতে হবে। আর যদি রাষ্ট্রীয় এই জামাত না থাকে, মসজিদের জামাত, সালাতের জামাত আঁকড়ে ধরতে হবে। সালাতের জামাত আঁকড়ে ধরলে এসব আবল তাবল ওয়াজ শুনবেন না। রাস্তাতে বসে বলছে আমরা আমাদের জামাত থেকে বেরিয়ে গেলে তোমার সমস্যা আছে, শয়তান গ্রাস করে ফেলবে, ওগুলো বাজে ওয়াজ, ওটা ফুটপাতের ওয়াজ। মসজিদের জামাতের ব্যাপারে বলা হয়েছে, মসজিদের জামাত থেকে আপনি যদি বিচ্ছিন্ন থাকেন, তাহলে আপনাকে শয়তান গ্রাস করে ফেলবে। আর যখন একজন ব্যক্তি
ব্যক্তির নেতৃত্বে আপনি একতাবদ্ধ হইতে পারছেন না, তখন আপনি মসজিদ ভিত্তিক জামাতের সাথে থাকবেন, এই রাস্তার ফুটপাতের জামাতে না, অথবা গৃহপালিত রুদ্ধতার কোনো এই জামাতের মধ্যে না। এগুলো আলতু ফালতু কথাবার্তা। এই জন্য আমি বইটা লিখেছিলাম। এগুলো সব বিষয়, এমনি কি 450 পৃষ্ঠার বই হিসেবে লিখে দেয়, পড়ে দেখবেন না, আপনি অজ্ঞতা হেফাজত করবেন, এটা আমার দোষ নাকি? আপনার এই ঐক্য দিয়ে কোনো কাজ হবে না। হয় ছাত্রদের মতো ঐক্যবদ্ধ হন, খালি মাথার গণনার ভিত্তিতে সবাই রাস্তায় নেমে এসেছে, কাজ হবে। জালেমকে উৎখাত করা যাবে। আপনি যাকেই চান তাকেই উৎখাত করতে পারবেন এই ঐক্যের ভিত্তিতে। কিন্তু হয়তো এর মধ্যে বরকত নাও থাকতে পারে, এর মধ্যে বরকত নাও থাকতে পারে। বরকত থাকবে ঈমান সহকারে, ইসলাম সহকারে যেই ঐক্য পাওয়া যাবে, যেই ঐক্যবদ্ধ হওয়া যাবে, এর মধ্যে বরকত আছে, স্থায়িত্ব আছে। ঈমান ইসলাম মানে কি? এর আগে মনে হয় এটা আলোচনা করেছিলাম, এবং প্রতি জুমার খুতবাতে আমরা বলে থাকি কি, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, নিশ্চয় আল্লাহ তাবারক ওয়া তাআলা আদেশ করেছেন বা আদেশ করে থাকেন বিল আদলি, ন্যায় নিষ্ঠতা, ইনসাফ কায়েম করা, ওয়াল ইহসান এবং সদাচরণ, ওয়া ইতা'জিল কুরবা ওয়াল ইয়াতামা, এবং এতিম এবং আত্মীয় স্বজন, যারা আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী, তাদেরকে আপনি সম্পদ দান করবেন। আপনার যে আল্লাহ সম্পদ দিয়েছেন সেখান থেকে দান করবেন, তাদের অভাব অনটন আপনি বুঝবেন, তাদেরকে সাহায্য সহযোগিতা করবেন। ওয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, এবং কি করেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা অশ্লীলতা এবং অন্যায় কাজকে নিষেধ করেছেন। অশ্লীল কাজ এবং অন্যায় কাজকে তিনি নিষেধ করেন। এই যে দেখেন, আমরা ইনসাফ কায়েম করতে, নিজেদের মধ্যে ইনসাফ, সমাজের মধ্যে ইনসাফ কায়েম যদি আমরা করতে পারি, তাহলে দেখা যাবে যে এটা হবে স্থায়ী। কিন্তু আগের ওরা দুর্নীতি করলো, ওরা আত্মসাৎ করলো, ওরা সম্পদ কুক্ষিগত করলো, ওরা হত্যা করলো, ওরা গুম করলো, ওরা খুন করলো। এখন আপনিও শিখে গেলেন, এখন আপনিও সেটার জন্য প্রস্তুতি নিতেছেন। এটা স্থায়ী হবে না, এটার মধ্যে কোনো বরকত নাই। এই জন্য আমরা সংক্ষেপে একটু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বিজয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিজয়ের জন্য বিজয়ের একটা সূরা পাঠ করেছি, সূরা নাসর। ইযা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহ, যখন আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসে এবং বিজয় আসে, তারপরে দেখা যায় যে লোকেরা দ্বীনের মধ্যে দলে দলে প্রবেশ করতেছে। সেই সময় আল্লাহ কি আদেশ দিচ্ছেন? আল্লাহ আদেশ দিচ্ছেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। ইসলামের যদি বিজয় হয়, মুসলিমদের জন্য যদি মুসলিমদের বিজয় হয়, তাহলে আল্লাহ নিয়ম কি বলছেন? যে ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা, তুমি তোমার রবের প্রশংসা করো, পবিত্রতা জ্ঞাপন করো, প্রশংসা সহ পবিত্রতা জ্ঞাপন করো, আর কি ইস্তেগফার করো।
ইস্তেগফার করতে বলেছেন। আল্লাহর কাছে ইস্তেগফার করো, আল্লাহর প্রশংসা করো, আল্লাহর পবিত্রতা জ্ঞাপন করো এবং আল্লাহর কাছে ইস্তেগফার করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় যেদিন হলো, মক্কা বিজয় কি জিনিস? যেই মক্কা থেকে, এটা হলো মুসলমানদের জন্য সবচেয়ে বড় বিজয়, ফাতহান মুবিনা, এটাই হলো সবচেয়ে মুসলমানদের বড় বিজয়। কিয়ামত কাল পর্যন্ত যত মুসলমান আসবে এর চেয়ে বড় বিজয় কিচ্ছু নাই। মুসলমানদের আসল বিজয় কোনটা? বিজয় দিবস যদি পালন করতে হইতো, জায়েজ হইতো, তাহলে মক্কা বিজয় আমরা প্রতি বছর পালন করতাম। কিন্তু বিজয় পালন করার, বিজয় দিবস পালন করার নিয়ম কি শিখাইল? সূরা ইজা জা নাসরুল্লাহ, এখানে নিয়ম বলা হয়েছে যদি মুসলমানদের বিজয় হয়ে থাকে, মুসলিমদের যদি বিজয় হয়ে থাকে, তাহলে নিয়মটা কি? বিজয়ের পরে আল্লাহর প্রশংসায় আমরা মেতে উঠব, আল্লাহর প্রশংসায় নিয়োজিত হয়ে যাব, আল্লাহর পবিত্রতা জ্ঞাপনের জন্য নিয়োজিত হয়ে যাব। সব দোয়া ইস্তেগফার পাঠ করব, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া। আল্লাহর এই সূরা নাজিল হওয়ার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি, সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা। এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া পড়তেন, রুকুতে পড়তেন, সিজদাতে পড়তেন। কিভাবে যে এই আয়াত আমল করবেন সেটাই ব্যস্ততা। আর মক্কা বিজয় হওয়ার পর আল্লাহ রাসূল মাথা নিচু করেছেন, মাথা নিচু করে মক্কায় ঢুকলেন, মাথা নিচু করে। আর আমাদের মাথা কোন দিকে? হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা নিচু করেছিলেন। কার কাছে নিচু করেছিলেন? আল্লাহর কাছে, আল্লাহর কাছে মাথা নিচু করেছে। আর কি পড়েছিলেন? সূরা ফাতহ, বিজয়ের সূরা, বিজয়ের সূরা পড়তে পড়তে মাথা নিচু করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় ঢুকেছিলেন। কই আমাদের মাথা নিচু হয়েছে না মাথা উপরে চলে গেছে? মনে মাথা ছুটে একবারে আকাশে মিশে যাবে এরকম অবস্থা। অহংকার করা যাবে না, দাম্ভিকতা করা যাবে না, এইভাবে মানুষকে হেয় করা যাবে না। আল্লাহ তো বড়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমাদেরকে আদর্শ দিয়ে দিয়েছেন। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? তিনি বললেন, মক্কাবাসীকে একত্র করলেন। কি নাকি বাড়িতে বাড়িতে ঢুকছেন আর লুটপাট শুরু হয়েছে? বাড়িতে বাড়িতে ঢুকে লুটপাট শুরু করেছিল, এলো পাথাড়ি মারামারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে একত্র করলেন। যারা যারা আসলো, অনেকে ভয়ে আসে নাই, যারা যারা সাহস করে আসলো তাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? যে তোমাদের সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসুফ নবী রেফারেন্স টেনে বললেন যে আমি তোমাদের উদ্দেশ্যে, ইউসুফ নবী তার ভাইদের উদ্দেশ্যে যে কথা বলেছেন এই কথাই তোমাদেরকে শোনাইতে চাই। কি? লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, তোমাদের বিরুদ্ধে কোনো অপরাধ আমি আজ ধরছি না, তোমাদের বিরুদ্ধে কোনো অপরাধ আমি আজকে ধরছি না, তোমাদের সব অপরাধ মার্জনা করে দিলাম, মাফ করে দিলাম। আল্লাহু আকবার। এই বিজয় টেকসই হয় শত্রুকে ক্ষমা করে দেওয়া, যদি শত্রু মনে করে থাকে শত্রুকে ক্ষমা করে দেওয়া, এই বিজয় থাকবে স্থায়ী। নাহলে কি হবে? আজকে থেকেই শুরু হয়ে গেল আবার অন্তরের মধ্যে বীজ। কিসের বীজ? হিংসার বীজ, শত্রুতার বীজ। হ্যাঁ, আমাকে আজকে মারলি, আমারও তো একদিন পালা আসবে। পালা আসবে না? আমারও তো পালা আসবে। এগুলো সব হিসাব করে রাখবে। আমার বাড়ি ঘর পুড়িয়ে দিলি, আমাকে এরকম নির্মমভাবে নির্যাতন করলি, এগুলো সব গণনা করে। আর পালা চলে আসবে, তো বেশি দিন লাগবে না পালা আসতে।
5 বছর পরেই তো চলে আসে, তাই না? এই জন্য আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, কোরআন, মুসলিম যেহেতু আমরা 95% মুসলিম, এই যে রাস্তায় নেমে আসলে কারা? এরা হিন্দু, এরা বৌদ্ধ, এরা খ্রিস্টান হইতে পারে, সবাই ছিল, কিন্তু 95% মুসলিমের অংশগ্রহণ এখানে বেশি। তো আমরা মুসলিমদের কথাই বলবো না, আমরা কোরআনের কথাই তো বলবো। আমরা এদের উদ্দেশ্যে তো কোরআনের কথা বলবো। আর আমরা জানিও না তো, কোরআনের বাইরে কিছু কথা জানি, হাদিসের বাইরে আমরা কিছু বলতে পারি। এটাই হলো বাস্তব সত্য কথা। আল্লাহ রসুল ইসলামের কথা হলো, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী মুসলিমদের কথা হলো, রসুলের আদর্শ যারা অনুসরণ করবে তাদের কথা হলো কি, লা তাসরিবা আলাইকুম, তোমাদের বিরুদ্ধে আর আমরা কোনো অপরাধ ধরছি না। যদি মাফ করে দেয় তাহলে এইটার সুফল আরো বেশি, অনেক বেশি। এই যে 1924 সাল পর্যন্ত সুফল পাইল, মুসলমানরা নেতৃত্ব দিল, আর কোনো কাফেররা আসতে পারে না। কিন্তু আমি যদি এই 5 বছরের চিন্তা করি যে এর মধ্যেই আমার প্রতিশোধ নিয়ে শেষ করতে হবে, অপরাধীদেরকে শায়েস্তা করতে হবে, জালেমদের বিরুদ্ধে জুলুম করতে হবে। জালেমদের বিরুদ্ধে জুলুম করা যায়? এটা হলো রসুলের আদর্শ, শুনাইতে পারি আমরা। এটা কার আদর্শ আমরা বলতে পারবো না। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ এই মূল কি? ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসাল্লাম খাদ্যমন্ত্রী হয়েছেন, তার ভাইদেরকে, যেই 11 ভাই তাকে নির্যাতন করে কূপের মধ্যে তাকে ফেলে গুম করে দিল। দেখছেন, ইউসুফ নবী গুম হয়েছে, কিন্তু ইউসুফ নবীকে গুম করে ফেলা হলো। এটা কোরআনের কথা, সূরা ইউসুফ আছে। ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসাল্লাম তাকে গুম করে ফেলা হলো। বহুদিন পর সেই ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসাল্লাম দুনিয়ার বুকে প্রতিষ্ঠিত হলেন খাদ্যমন্ত্রী, একটা দেশের খাদ্যমন্ত্রী। সেই অভাব অনটনের সময়, দুর্ভিক্ষের সময় এই 11 ভাই যারা তাকে নির্মমভাবে অত্যাচার করে তাকে কূপের মধ্যে গুম করেছে। আর আমরা কোথায় গুম করি? আয়না ঘরের মধ্যে, আয়না ঘর বানাইছি, কূপের মধ্যে মেরে তারপরে কূপে ফেলে দিয়ে গেছে। আরো ভয়ঙ্কর ব্যাপার, আল্লাহ সাহায্য করেছেন। আল্লাহ ইউসুফ আলাইহিস সালাম, তখন তো উনি নবী ছিলেন না, উনি ইউসুফ, ইয়াকুব আলাইহিসসালাতু ওয়াসাল্লামের ছেলে ইউসুফ, তখন তাকে নবুয়ত দেওয়া হয় নাই। তারপরও যারা নবী হবে তাদের বিভিন্ন আলামত থাকে, পূর্বাভাস পাওয়া যায়, তাদের আচরণে, তাদের কথাবার্তায় পাওয়া যায়। উনি একটা স্বপ্ন দেখেছিল, সেই স্বপ্নের ব্যাখ্যা করেছিলেন তার পিতা ইয়াকুব আলাইহিসসালাতু ওয়াসাল্লামের কাছে। সেই ইয়াকুব আলাইহিসসালাতু ওয়াসাল্লাম স্বপ্নের ব্যাখ্যাও করেছিলেন। মোটামুটি সেই স্বপ্ন বাস্তব হয়ে গেল। তাহলে তাকে কূপের মধ্যে গুম করে দেওয়া হলো, আর ভিন দেশের লোকেরা তাকে কিনে নিয়ে গেল গোলাম, এবং তাকে তারা গোলাম হিসেবে, মানে কৃতদাস হিসেবে বিক্রি করে দিল। তারপর আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে নবুয়ত দান করলেন, মন্ত্রিত্ব দান করলেন। কিন্তু ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসাল্লাম কি করেছেন? এতে করে কি হয়? আর এমনি সচ্চরিত্র, এটার খুবই দাম। কিয়ামতের দিন নেকির পাল্লায় সবচেয়ে ভারী জিনিস হবে সচ্চরিত্র। কারণ এই সচ্চরিত্র ধরে রাখাটা খুবই কঠিন। সচ্চরিত্রের ওজন সবচেয়ে বেশি হবে।
সচ্চরিত্র এটা ব্যাপক অর্থবোধক কথা। তো সচ্চরিত্রের মাধ্যমে মানে কন্টিনিউ সিয়াম পালনকারীর সওয়াব পাওয়া যায়, আর রাত্রিবেলায় তাহাজ্জুদ পড়ার সওয়াব পাওয়া যায় যারা সচ্চরিত্রমান হয়, যাদের কাছে হুসনুল খুলুক আছে, সচ্চরিত্রমান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে কোন জিনিস মানুষকে জান্নাতে প্রবেশ করবে, বেশি জান্নাতে প্রবেশ করবে কোন জিনিস, কোন আমল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন তাকওয়াল্লাহ। এক নম্বরে হলো আল্লাহ ভীরুতা, আল্লাহ ভীতি সবাইকে বেশি জান্নাতে প্রবেশ করাবে। আর এরপরে পরে হলো হুসনুল খুলুক, সচ্চরিত্র, সৎ ব্যবহার। আর সৎ ব্যবহার একটা সংজ্ঞা আছে। সৎ ব্যবহারের সংজ্ঞাটা হলো কি? হুসনুল খুলুকের সংজ্ঞা বলা হয়েছে সিল মান কাতাআকা ওয়াফু আম্মান যালামাকা। যে ব্যক্তি তোমার সাথে সম্পর্ক ছিন্ন করে তার সাথে তুমি সম্পর্ক, সুসম্পর্ক গড়ে তোলার চেষ্টা করো। তোমাকে ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছে, তুমি তার নিকটবর্তী হওয়ার চেষ্টা করো। এটা কি সম্ভব? ঈমান না থাকলে, ইসলাম না থাকলে, নবীর আদর্শ, নবীর চরিত্র, নবীর জীবনী যদি তার সামনে না থাকে, পারবে? যে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করছে, তোমাকে ভুলে যাচ্ছে, না ও আমার ভাই না, না ও আমার বন্ধু না, না ও আমার কেউ না, আপনি কি করবেন? আপনি দুঃখে কষ্টে তাকে অস্বীকার করবেন, তার সাথে আপনি সম্পর্ক গড়ার চেষ্টা করেন। সে আপনার ভাই এটা স্বীকার করেন, সে আপনার আত্মীয় এটা স্বীকার করেন, সে আপনার বন্ধু এটা আপনি স্বীকার করেন। এর নাম হলো সচ্চরিত্র, হুসনুল খুলুক। তাহলে সিলমান কাতাআকা, যে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করছে তার সাথে তুমি সম্পর্ক জোড়ার চেষ্টা করো, এইটার নাম হলো সচ্চরিত্র। এই সচ্চরিত্র তোমাকে জান্নাতে নিয়ে যাবে। তারপর কি? ওয়াফু আম্মান যালামাকা, যে তোমার উপরে জুলুম করেছে তাকে মাফ করে দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রে কি পাইলেন? মক্কা বিজয় হয়ে গেছে, এক একজন তো মনে করছে যে আজকে ছিন্ন ভিন্ন করে ফেলবে, আজকে আমাদের ঘর বাড়ির কিছুই রাখবে না, আজকে আমাদের যা সম্পত্তি আছে সব দলিল টলিল নিয়ে আমাদেরকে সব বঞ্চিত করে ফেলবে। কোনো লুটপাট নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলে দিলেন? এই যে সচ্চরিত্র, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন বলা হয়েছে ইন্নাকা আলা খুলুকিন আযীম, নিশ্চয়ই আপনি অতি মহান চরিত্রের উপরে প্রতিষ্ঠিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? তোমাদের উদ্দেশ্যে আমি সবাইকে একত্র করে, যারা সাহস করে একত্র হয়েছে, আল্লাহ রাসূল অভয় দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে অভয় দিয়ে একত্র করেছে। একত্র করার পর কি বললেন? যে তোমাদের সাথে আমি কি আচরণ করতে পারি বলো তো। এখন তো তোমরা সবাই আমার আয়ত্তে, আমার করায়ত্তে এসেছো। এখন মক্কা আমার, 100% মক্কা বিজয় হয়ে গেছে। এটা এখন 100%, গতকালকে ছিল 100% অমুসলিমদের নগরী, আজকে 100% মুসলিম নগরী, মুসলমানদের এটা মক্কা। আমি কি করতে পারি বলো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছে এই প্রশ্ন রাখলেন। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উচ্চারণ করলেন, তোমাদের উদ্দেশ্যে আমি সে কথাই উচ্চারণ করছি যে কথা ইউসুফ আলাইহিস সালাম সেই রাজকীয় তখতে, রাজকীয় চেয়ারে, ক্ষমতায় বসে উচ্চারণ করেছিলেন। এখনো কি? লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ইয়াগফিরুল্লাহু লাকুম। কি বললেন? কিসের? ইউসুফ আলাইহিস সালাম যে কথা উচ্চারণ, সূরা ইউসুফের 92 নম্বর আয়াত পড়েন।
পড়েন, 95% মুসলিম পড়েন। ভৌগোলিক মুসলিম যদি না হন, যদি কোরআনিক মুসলিম হন তো পড়েন। লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, তোমাদের বিরুদ্ধে আর আজকে কোনো অপরাধ আমি ধরছি না, কোনো অভিযোগ আমার তোমাদের বিরুদ্ধে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এমন নির্যাতনই তারা করেছিল, যদি প্রতিটা নির্যাতনে নিহত হওয়ার কথা, প্রতিটা নির্যাতনে নিহত হওয়ার কথা, এমন এমন নির্যাতন চালানো হয়েছে রাসূলের উপরে। কতবার মৃত ঘোষণা করা হয়েছে। উহুদের যুদ্ধে মৃত ঘোষণা করা হয়েছিল না? উহুদের যুদ্ধের সময় এমন ভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্যে এতগুলো আঘাত করেছিল এই কাফেররা, এই আঘাতগুলোকে ঠেকাইতে গিয়ে 11-12 জন স্পটে মৃত্যুবরণ করেছিল, শহীদ হয়েছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বডিকে রক্ষা করতে গিয়ে 11-12 জন সাহাবী শাহাদাত বরণ করেছিলেন। এই আঘাতগুলো সব ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে। তাহলে 11 বার মৃত্যু তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের যুদ্ধেই মরেছেন। সেই মৃত্যুটা ঠেকাইছে কারা? জীবন বিসর্জন দিয়ে শাহাদাতের পেয়ালা পান করে 11 জন সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাঁচিয়েছেন। তারা ঢাল, তাদের এই সিনাকে, বক্ষকে। আমরা তো দেশের জন্য বুকে গুলি পেতে নিয়েছি, আর তারা নবীর জন্য গুলি পেতে নিয়েছিল এই বক্ষে। কতবার আল্লাহ রাসূলের মৃত্যু হয়েছে বলেন? কি পরিমাণ আঘাত! সহিহ বুখারী বর্ণনা আছে, যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাবাসীদের নির্যাতন সহ্য করতে পারলেন না, তখন তিনি কোথায় গেছিলেন? 10ম হিজরিতে তায়েফ গেলেন। তায়েফে গিয়েও এমন নির্যাতন করলো, সেখানেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা মৃত্যু হয়ে যাওয়ার কথা। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা যেহেতু রিসালাত পরিপূর্ণ করবেন, রাসূলের মাধ্যমে এই দ্বীনের পূর্ণতা দান করবেন। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এই সার্টিফিকেট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ এই জাতিকে বিতরণ করবেন, দান করবেন। এই জন্যই শতবার মৃত্যুর মুখে পতিত হয়েও আল্লাহ তাকে বাঁচিয়ে রেখেছিলেন। এত নির্যাতন, এত মৃত্যুর পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? রেফারেন্স টেনে বললেন, ইউসুফ নবীর মতোই আমি তোমাদের উদ্দেশ্যে ক্ষমার ঘোষণা উচ্চারণ করছি। সূরা ইউসুফ 92 নম্বর আয়াত, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, তোমাদের বিরুদ্ধে আর কোনো অভিযোগ থাকলো না, আমি অভিযোগ রাখলাম না, সব মাফ করে দিলাম। যেন কেউ কিছুই করনি, আমার কোনো ক্ষতি করনি, ধরে নিলাম আমি আজকে থেকে। কারোর সাথে শত্রুতা থাকলো না, কারো বিরুদ্ধে আমার বিদ্বেষ থাকলো না, প্রতিশোধের আমার কোনো পরিকল্পনা থাকলো না, ইচ্ছা থাকলো না, প্রতিশোধ নাই। কি বরকত পাইলেন! এই নওমুসলিমগুলো সেদিন থেকে রাসূলের পক্ষে হয়ে গেল। এই যে লোকগুলো সেদিন থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী, আন্তরিক অনুসারী, ঈমান শিখে নেয়, কিন্তু রাসূলের সাথে থাকা শিখেছে। ঈমান অত সুন্দর করে শিখতে পারে না, কিন্তু এই মুহাম্মদের সাথে থাকা যে একটা গৌরবের ব্যাপার, মর্যাদার ব্যাপার, সম্মানের ব্যাপার, এইটা ঠিকই বুঝে গেছে। এরকম মহান লোকের সাথে থাকা যে বিরাট একটা মর্যাদার ব্যাপার, সম্মানের ব্যাপার। ঈমান অত ভালো বুঝে নেই, ইসলাম অত ভালো বুঝে নেই, কিন্তু তার মহানুভবতা, তার উদার চিত্ততা দেখে অভিভূত, পাগলপাড়া, মরতে চলে গেল। হুনাইনের যুদ্ধে সবাই বের হয়েছে, হ্যাঁ, মুহাম্মদের বিরুদ্ধে যুদ্ধ করবে ওরা, আমরা সবাই মুহাম্মদের পক্ষে, সবাই যুদ্ধ করব মুহাম্মদের পক্ষে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বেচারার অত কিছু বুঝেও না, রাস্তায় যাইতে যাইতে
তারা শিরকের একটা আবেদন করলো। এই নমুসলিমগুলো শিরকের আবেদন, বুঝে না তো কি, ইয়া রাসূলুল্লাহ ইজআল লানা যাতা আনওয়াত কামা লাহুম যাতু আনওয়াত। হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তো জাহিলি যুগে যুদ্ধে গেলে এই যে জাতু আনওয়াত নামক গাছে তলোয়ার ঝুলাইতাম, তলোয়ার ঝুলাইলে যুদ্ধে বিজয় পাওয়া যায়। শিরকের আবেদন। এই গাছে তলোয়ার ঝুলাইতাম আমরা, তলোয়ার ঝুলাইলে বিজয় আসে, বিজয় পাওয়া যায়, বরকত, এটা বরকতের গাছ। এখানে যুদ্ধ করতে গেলেই আগে তলোয়ার ঝুলাইতে হয়। ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আপনার সাথে এখন মুসলিম হয়ে গেছি, আপনার পক্ষে, হ্যাঁ, আপনার প্রতিপক্ষের বিরুদ্ধে যুদ্ধ করতে যাচ্ছি, তো আমাদেরও তো তলোয়ার ঝুলাইতে হবে কোনো গাছে। আগে তো এই গাছে ঝুলাইতাম, এখন আপনি আরেকটা গাছের নাম বলেন, কোন গাছে ঝুলাবো? দেখেন, এখনো ইমান ঠিক হয় নাই, ইমান বুঝে নাই, কিন্তু মোহাম্মদকে বুঝে ফেলেছে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বুঝে ফেলেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বুঝাইলেন? আরে মুমিন হয়ে গেলে, মুসলিম হয়ে গেলে আর গাছ লাগবে কেন? আল্লাহই তো আছে। মুমিন মুসলিম আমরা কি করি? ও এখন তো আমাদের কি মুসলমানরা এখন আগের দলের শোক পালনের জায়গা ছিল এইটা 32 নম্বর। এখন কি করব? আমরা তো বিজয় লাভ করছি, ওই জায়গায় যাব না, আর এক জায়গায় শোক পালনের জায়গা আছে আমাদের, আছে না? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। 95% মুসলমানের কথা, তারা তাদের দেশাত্বের উপরে বলিয়ান হওয়ার জন্য আর এক জায়গায় যাবে। এটা হলো মুসলিম যারা, তারা শক্তি অর্জন করে, বরকত অর্জন করে আল্লাহ থেকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? আল্লাহু আকবার ইন্নাহা সানান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের কথা শুনে তাকবীর পড়লেন, আল্লাহু আকবার। আর ওদের কথা শুনে বোঝা যাচ্ছে যে জাত আনওয়াত আকবার, জাত আনওয়াত এরকম বড় কিছু জিনিস, যে বড় জিনিসের কাছে কি করতে হবে? তলোয়ার ঝুলাইতে হবে, ওখান থেকে আমাদের সাহায্য চাইতে হবে, আমরা যুদ্ধে বিজয় হওয়ার জন্যে এখান থেকে আমরা একটা পাওয়ার গ্রহণ করব, এটা তো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহু আকবার ইন্নাহা সানান। আল্লাহ হচ্ছেন মহান, অতি বড় মহান। অতএব সেই মহান আল্লাহর কাছ থেকে আমরা শক্তি সঞ্চয় করব, বরকত অর্জন করব। এই জাত আনোয়াত না জাহেলি যুগের জাত আনোয়াত লাগবে, না ইসলামী যুগের জাত আনোয়াত লাগবে। আমরা কিন্তু অনেক মুসলমান আজকে এরকম হয়ে গেছি, আমরা কি মুসলমানদের কাফেরদের তালে তালে আমরা সবকিছু ইসলামাইজড করে ফেলি। ওইটা হলো অনইসলামী সুদ, এটা হলো ইসলামী সুদ, এটা হলো অনইসলামী সঙ্গীত, এটা হলো ইসলামী সঙ্গীত, এটা হলো অনইসলামী নাচ, আর এটা হলো ইসলামী নাচ, ড্যান্স। এটা হলো অনইসলামী বিনোদন, এটা হলো ইসলামী বিনোদন, সব ইসলামী। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদেরকে নিয়ে তারপরে আকীদা শুদ্ধ করে দিলেন যে না 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 না, এটা চলবে না, এই কোনো গাছেরই দরকার নাই, কোনো গাছের দরকার নাই। কি করতে হবে? আল্লাহর কাছ থেকে সাহায্য চাইতে হবে। আল্লাহ হচ্ছেন আমাদের সাহায্যকারী, আল্লাহ আমাদের জন্য মদতকারী, আল্লাহ আমাদেরকে সহযোগিতাকারী, বাস আল্লাহ আমাদের শক্তির উৎস, বাস। আর তোমরা যে কথাটা বলেছো আমাদের জন্য একটা জাত আনোয়াত নির্ধারণ করেন, এটা হলো মুসা নবীর কাছে তার সাথী বা তার মমিন সম্প্রদায় যে বলেছিল, মুসা নবীর অনুসারীরা বলেছিল, এই যে আল্লাহ না ইলাহান কামাল্লাহুম আলেহা। সমুদ্র পার হওয়ার পর আল্লাহর কুদরত দেখলো, দেখার পর সমুদ্র পার হয়ে গিয়ে দেখে যে একদল লোক মূর্তি পূজা করতেছে। বাস মুসা আলাইহিস সালামের কাছে দরখাস্ত করে বসলো যে ইয়া মুসা, হে মুসা, এই যে আল্লাহ না ইলাহান কামাল্লাহুম আলেহা, হে মুসা, আমাদের জন্য এরকম একটা মূর্তির ব্যবস্থা করেন, আমরা পূজা দিই।
মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইন্নাকুম কওমুন তাজহালুন, কত জাহেল তোমরা, যেই আল্লাহর কুদরত তোমরা এইমাত্র দেখে আসলে, সমুদ্রের মধ্যে শুকনা রাস্তা করে দিল, তোমাদের শত্রুদেরকে ধ্বংস করলো তোমাদের চোখের সামনে, সেই আল্লাহকে এখনই ভুলে গেছো, তোমাদের জন্য আবার এরকম মূর্তি লাগবে, পূজা করতে হবে, এরকম আমাদের আছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তারপরে হুনাইনের যুদ্ধে গিয়ে কি হলো? হুনাইনের যুদ্ধে গিয়ে যারা পুরান মুসলমান তাদের মধ্যে আবার কিছু শিরকি আকীদা চলে আসলো। জানি আমরা বদরের যুদ্ধে 313 জনে জিতলাম, উহুদের যুদ্ধে 700 জনে আমরা বিজয় লাভ করলাম, আর আজকে আমরা 12,000 কাফেররাকে কচু কাটা করে ফেলবো, এইরকম একটা ভাবসাব চলে আসলো মুসলমানদের মনে। তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে পরাজয়ের স্বাদ আস্বাদন করাইলেন। এমন ভাবে কাফেরদের হাতে পরাজিত হলো প্রথম দিকে, এদের মার খেয়ে মুসলমানরা সব দিক বিদিক হারিয়ে পালিয়ে গেল মাঠ ছেড়ে, এবং সাথে মাত্র কয়েকজন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আব্বাস সহ কয়েকজন মাত্র ছিল মাঠের মধ্যে। অবস্থা বেগতিক। পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বুঝাইলেন, এবং তাদেরকে আবার আল্লাহ তাবারক ওয়া তাআলা ভুল বুঝার পর, তাদের আল্লাহর প্রতি ঈমান দৃঢ় হওয়ার পর আল্লাহ তাদেরকে আবার সাহায্য করলেন, সেই যুদ্ধে বিজয়ী হলো। কঠিন যুদ্ধ ছিল, তা আলহামদুলিল্লাহ এটা ছিল কাফেরদের একটা ঐক্যবদ্ধ, মুসলমানদের বিরুদ্ধে কাফেরদের ঐক্যবদ্ধ একটা যুদ্ধ ছিল। মক্কা বিজয়, মক্কার লোকেরা ঐক্যবদ্ধ হয়েছে হুনাইন এলাকার কাফেরদের সাথে, কিন্তু এই ঐক্যবদ্ধ শক্তি যদিও পরাজয়ের কিছু নমুনা দেখিয়েছে মুসলমানদেরকে, কিন্তু মুসলমানরা পরবর্তীতে যখন আবার ইমানের বলে বলিয়ান হইতে পেরেছে, তাদের ভুল শুধাইতে পেরেছে, তাদের ইমান কারেকশন করে ফেলেছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে আবার বিজয় দান করলেন, আলহামদুলিল্লাহ। তো বলছিলাম যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইমানের মাধ্যমে, ইসলামের মাধ্যমে আমাদেরকে যে বিজয় দান করেন, এর মধ্যে স্থায়িত্ব থাকে, এর মধ্যে বরকত থাকে, স্থায়িত্ব থাকে, বরকত থাকে, এটা আমাদের মনে রাখতে হবে। আর যদি আমরা মনে করি, আর এই কোরআনের যদি নিয়ম নীতিমালাগুলো আমরা যদি বাস্তবায়ন না করতে পারি, এগুলো যদি আমরা অনুসরণ না করতে পারি, এগুলো যদি আমরা আমল না করতে পারি, তাহলে আমাদের জন্য আবার বিপদ অপেক্ষা করতেছে। আমরা যদি বেশি খুশি হয়ে যাই, বেশি যদি অহংকারী হয়ে যায়, বেশি যদি আমরা প্রতিশোধ পরায়ণ হয়ে যায়, হ্যাঁ, তাহলে কিন্তু এই পরিণাম আমাদের জন্য অপেক্ষা করতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা আমরা এই বিজয় দেখেছি, আহজাবের যুদ্ধ। আহজাবের যুদ্ধ, আহজাব বলতে খন্দকের যুদ্ধ, সব কাফেররা একটা সূরায় আছে, একটা সূরা আছে। কিসের সূরা? সূরাতুল আহজাব। আহজাব মানে কি? হিজব হলো এক বচন, আর আহজাব হলো বহু বচন। মানে বহু দলে যখন বিভক্ত থাকে তাদেরকে হিজব বলতে হয়। বহু দলে বিভক্ত জাতিকে হিজব, এক একটা দলকে হিজব বলতে হবে, জামাত বলা যাবে না। এটা হলো কোরআনের একটা শিক্ষা। হিজব বলতে হবে, জামাত বলা যাবে না। জামাত একটা পবিত্র শব্দ, হিজব বলতে হবে। বহু দলে যারা বিভক্ত থাকে, এক একটা দলকে হিজব বলতে হয়, জামাত বলা যাবে না। কারণ জামাত মুসলমানদের হয়, আর একজনের নেতৃত্বে যেটা হয় তাকেই জামাত বলা হয়। এছাড়া আর জামাত বলা জায়েজ নাই, বৈধ নয়। আর এই পবিত্রতা শব্দটার অপবিত্রতার খণ্ডে খণ্ডে বিভক্ত হয়ে যদি জামাত বলি এটাকে, তাহলে জামাত শব্দের বেইজ্জতি। হিজব বলতে হবে, হিজব। আর এই হিজবগুলো, এই দলগুলো বহুগুলো, অনেকগুলো দল যখন থাকে, তখন এর বহু বচন হলো আহজাব। আহজাব মানে বহু দল।
যৌথ বাহিনী মানে বহুদল একত্র হয়ে আল্লাহ রসুলের বিরুদ্ধে যুদ্ধ করতে আসছিল খন্দকের, মদিনা শহরের মধ্যে এই খন্দকের জায়গাটা। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকটা এই সংখ্যাগরিষ্ঠতার কাছে দুর্বল হয়ে পড়ছিলেন, মুমিনরাও দুর্বল হয়ে পড়েছিলেন, তাদের অনেকটা সাহস হারা হয়ে পড়েছিলেন। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে ঈমানের বলে বলীয়ান করেছিলেন এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা এমনভাবেই সাহায্য করেছেন, এই সাহায্য মুসলমানদের জন্য বিরাট ইতিহাস। এই সূরা আহজাবটা পড়া দরকার, সূরা আহজাবটা আমাদের পড়া দরকার। কি ফলাফলটা হলো, যখন গোটা কাফের বাহিনী, আরবের সমস্ত কাফের দল, হিজব আহজাব যখন একত্র হয়ে গেল, কি ছিল তাদের মিশন? তাদের মিশন ছিল যে মুহাম্মদের বিরুদ্ধে অনেকগুলোই যুদ্ধ হলো, বদর হলো, উহুদ হলো, আরও এর মাঝে অনেকগুলো যুদ্ধ হয়েছিল ছোট ছোট, কমপক্ষে 15-20টা যুদ্ধ হয়েছে ছোট ছোট আকারে। সবগুলোতেই প্রায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার মুমিন বাহিনী বিজয় লাভ করছে। এবার তারা চিন্তা করলো যে আমরা এমন একটা যৌথ বাহিনী, বহু দল মিলে একত্র হয়ে যৌথ বাহিনী হয়ে মুহাম্মদের বিরুদ্ধে আক্রমণ করব, আর এটাই হবে ফাইনাল, আর এরপরে কোনো যুদ্ধ হবে না, মুহাম্মদ নিয়ে কোনো টেনশন মাথায় রাখবো না, আজকেই ফাইনাল। কি একটা শিশু বাচ্চাও পর্যন্ত রাখা হবে না, সবাই একত্র হয়ে গেল। এটার কিছু পরিকল্পনা ফাঁস হয়ে গেল, জানতে পারলো। কিন্তু কি করবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সবাইকে যে বাধা দিতে পারবে? এই তোমরা যৌথ বাহিনীর শরিক হয়ে না, তোমরা আমাদের বিরুদ্ধে এই ষড়যন্ত্রে যেও না, এটা করবে? এটা তো সম্ভব না। কাকে থামাবে, কাকে নিবৃত করবে? তা আল্লাহ রসুল প্রস্তুতি নিতে শুরু করলেন যে এই যৌথ বাহিনীর বিরুদ্ধেই যুদ্ধ হবে। সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু একটা দুর্বল বাহিনীর কৌশল শিখাইলেন, ইয়া রাসূলুল্লাহ, এই মদিনাতে যাতে না ওরা ঢুকতে পারে, একটা আমরা খাল কাটি, একটা খাল করব, লম্বা করে একটা খাল কাটবো, যাতে এই খাল পার হয়ে তারা না আসতে পারে। এই খালের নামই হলো খন্দক। বরিশাল এলাকায় বহুত খাল আছে, ছোট ছোট নদীর মতো আর কি, খাল কেটে লম্বা এবং গভীর। এই খাল পার হয়ে সবাই সহজে আসতে পারবে না, ও তো পানির খাল না, এটা হলো শত্রুদেরকে বাধা দেওয়ার খাল। এখন শত্রু তো দেখি যে হায় এই খাল পার হইতে গেলেই তো আমাকে ওরা টার্গেট করে রেখেছে, খালে নামলেই তো মারবে, এই খালও আর পার হইতে পারে না। তারপরও তারা কৌশল করতেছিল। এমন সময় মুসলমানদের মধ্যে এবং মুনাফিকরা তো প্রচারণা শুরু করে দিল, কঠিন প্রচারণা, যে এই দেখো মুসলমানরা, আজকেই কিন্তু শেষ বাঁচার দিন, আজকেই আমাদের শেষ, দুনিয়া করা শেষ, মুহাম্মদের পিছনে পড়ে মুহাম্মদের অনুসারী হয়ে এই হলো আমাদের জীবনের খেসারত। আজকে আমাদের এখন জীবন বিলীন নিশ্চিহ্ন হতে চলেছে, গোটা মদিনাকে ধ্বংস করে ফেলবে। তারা বিভিন্ন ধরনের আল্লাহর বিরুদ্ধে, রসুলের বিরুদ্ধে কুৎসা বর্ণনা শুরু করলো। আর গোপনে গোপনে এই বাঁচার জন্য মুনাফিকরা গোপনে গোপনে বাঁচার জন্য কাফেরদের সাথে আতাত করে ফেলল। আর মুমিনরা পর্যন্ত খুব আতঙ্কিত হয়ে পড়ল, এমনকি যুদ্ধ করার সাহস হারিয়ে ফেলল। তখন আল্লাহ কি করেছিলেন? আল্লাহ বলছেন তোমাদের যুদ্ধ করাই লাগবে না, আমি যুদ্ধ করবো আজকে। কিভাবে যুদ্ধ করেছিলেন? সূরা আহজাবটা পড়েন। আল্লাহ দুইটা বাহিনী পাঠাইলেন, মুমিনদের একজনকে নিলেন না, মদিনাবাসীর একজনকে নিলেন না, নতুন ফোর্স নামাইলেন আল্লাহ। কাকে? إذ جاءتكم جنود إذ أرسلنا عليهم ريحا وجنودا لم تروها। হে মুমিনরা, তোমরা যখন এইভাবে আতঙ্কিত হয়ে গেলে, তখন আমি তোমাদেরকে বাদ দিয়ে দুইটা বাহিনী পাঠাইলাম। কি? রিহান, বাতাস, তুফান, ঝড়,
ঘূর্ণিঝড়, ওয়া জুনুদান লাম তারাহা, এবং এমন বাহিনী পাঠাইলাম যেটা তোমরা চোখে দেখোনি। তাহলে ঝড় তুফান আর ফেরেশতা, এই দুই বাহিনী পাঠাইলেন। মুমিন বাহিনী একজনকে নিলেন না আল্লাহর সাথে, যাও তোমরা আতঙ্কের মধ্যে থাকো। কিন্তু তাদের ইমান ছিল, কিন্তু এই মুনাফিকরা অনেকটা তাদেরকে আতঙ্কিত করে ফেলেছিল। ইমান বিসর্জন দেয় নাই, ইমান ঠিক ছিল। তারা তো বের হয়ে এসেছে, মদিনা থেকে বের হয়ে এসেছে না যুদ্ধের জন্য, এতটুকুই তো যথেষ্ট। আল্লাহ কাউকে নিলেন না, দুইটা বাহিনী পাঠাইলেন। ওই বাহিনী এখন আছে না, সে আল্লাহ আছে, সেই দুই বাহিনীও আছে, কিন্তু সেই মুমিন নাই। 85% ভৌগোলিক মুসলিম আছে, 95%, কিন্তু সেই মুসলিম নাই যেই মুসলিমদেরকে দেখে এই দুই বাহিনী আল্লাহ পাঠাবে, সেই মুসলিম নাই। মসজিদুল হারামের খতিব কি বলছেন? বলছে তার জরিপে মসজিদুল হারামের সাবেক খতিব আবুসাম আব্দুল জাহের নুরুদ্দিন, তিনি বলেছেন যে আমার পর্যবেক্ষণে বিশ্বে হাজারে একজন সেই মুসলিম আছে কিনা সন্দেহ, যেই মুসলিমেরকে সাহায্যের জন্য আল্লাহ বাহিনী পাঠাইছিলেন, হাজারে একজন আছে। বাংলাদেশের অবস্থা যে কি হবে আল্লাহ জানে। লাখে একজন আছে কিনা যাদের জন্য আল্লাহ ফেরেশতা পাঠানো ফেরেশতা বরাদ্দ করবেন, যাদের কারণে আল্লাহ এই শত্রুদের উপরে বিশেষ করে ঘূর্ণিঝড় পাঠাবেন। এখন ঘূর্ণিঝড় পাঠাইতে হয় এই মুসলমানদের উপরে, এই 95% মুসলমানের উপরে। মাঠ সাপ 10,000 আসছিল, এটি সবচেয়ে এই পর্যন্ত খন্দকের যুদ্ধ পর্যন্ত সবচেয়ে সর্বোচ্চ সংখ্যা, কাফেরদের পক্ষে সর্বোচ্চ সংখ্যা ছিল এটা 10,000। এরা একত্র হয়েছিল, পরে দেখা গেল যে নাই, ঝড় আসলো, ঝড় এসে ঝড়ের বিরুদ্ধে যুদ্ধ করার কোনো বাহিনী আছে আমেরিকা তৈরি করতে পারছে? আমেরিকা, ইউরোপ, রাশিয়া আদের আছে ঝড়ের বিরুদ্ধে? আল্লাহ যদি আল্লাহ ঘোষণা দেন যে আমেরিকাবাসী তোমাদের বিরুদ্ধে আমি মুসলমানদের পক্ষে ঘূর্ণিঝড় পাঠাবো, কি করবে? যদি ঘোষণাটা এসে যায় তাহলে কি হবে? বলছে আল্লাহ কি করতে হবে তাড়াতাড়ি বলো। সবাই সিজদায় পড়ে যায়, আল্লাহ তুমি এই ঝড় দিও না। পারমাণবিক অস্ত্র শস্ত্রওয়ালারা এটাই বলবে না যে তোমার গোটা আমেরিকার উপরে মুসলমানের পক্ষে আমি ঘূর্ণিঝড় পাঠাবো, যে ঘূর্ণিঝড় আর কখনো পাঠায় নাই, তোমার গোটা রাজ্যের উপরে। সবাই সিজদায় পড়ে কান্নাকাটি শুরু করবে না? ওই বাহিনী এখনো আছে, কিন্তু ওই বাহিনী এখন পাঠাইতে হয় কাদের বিরুদ্ধে? এই তথাকথিত মুসলিমদের বিরুদ্ধে পাঠাইতে হয়। ঘূর্ণিঝড় কার উপরে আসতেছে? বাংলাদেশে কি দেখেন আপনারা? ঘূর্ণিঝড় কাদের উপরে আসে? এই মুসলমানদের উপরে আসে। মুসলমানরাই সেই ঘূর্ণিঝড়ের উপযুক্ত। বাস ঘূর্ণিঝড় পাঠাইলেন আর ফেরেশতা পাঠাইলেন, যেই ফেরেশতারা ঘূর্ণিঝড় পরিচালনা করতেছিল। মালিকুল জিবাল আছে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে কথাটা বলতে গিয়ে ছেড়ে দিলাম, তায়েফের ময়দানও এরকম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করে ফেলার মতো অবস্থা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অচেতন বেহুশ হয়ে গেছিলেন, যখন হুঁশ ফিরে আসলো তখন মালিকুল জিবাল, সহিহ বুখারীতে আছে, মানে পাহাড় নিয়ন্ত্রণকারী ফেরেশতাদেরকে আল্লাহ পাঠাইলেন। এসে কি প্রস্তাব দিল? হে আল্লাহ রাসূল, আপনার প্রতি তারা এরকম জুলুম করলো, আল্লাহর শ্রেষ্ঠ বান্দা, সমস্ত নবী রাসূলগণদের মধ্যে পছন্দনীয় ব্যক্তি আপনি, আর আপনার উপরে এরকম জুলুম করলো। আমরা এই যে পাহাড়ের দায়িত্বশীল ফেরেশতাকে আল্লাহ আমাদেরকে পাঠাইছে, আপনি বলেন এই দুই পাশের পাহাড়গুলোকে একত্র করে সবকে চিড়া বানাই দিব, গোটা তায়েফবাসী হয়ে যাবে চিড়া। চিড়া ছিলেন তো, ধানের চিড়া যে বানায়, এই গোটা তায়েফবাসীকে চিড়া বানাই ফেলবো। আল্লাহ রাসূল নিষেধ করে দিলেন, আল্লাহু আকবার, ক্ষমা করে দিলেন। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আল্লাহর কাছে ক্ষমা চাইলেন। হয়তো আমার যোগ্যতার অভাবে তারা, আমার দাওয়াতের দুর্বলতার কারণে তারা কথাগুলো আমার বুঝলো না, আমি তাদেরকে ক্ষমা করে দিলাম।
এমনও হইতে পারে যে আল্লাহ তাদের তাদের পৃষ্ঠদেশ থেকে এমন সুসন্তান আল্লাহ নিয়ে আসবেন যারা আমার এই দাওয়াতকে বুঝবে, তারা আল্লাহকে চিনবে এবং ঈমান আনবে, ইসলাম গ্রহণ করবে। আমি সেই অপেক্ষায় মাফ করে দিলাম তাদেরকে, তোমরা চলে যাও তোমাদের দায়িত্বে, আমার দরকার নাই। পাহাড়ের দায়িত্বশীল ফেরেশতাদেরকে বিদায় করে দিলাম। আমরা কি করতাম? যে দেও ছিঁড়া করে, গোটা বাংলাদেশকে ছিঁড়া করে, এই যে বলছে না ইন্ডিয়ায় গিয়ে বলতেছে ছিঁড়া করে ফেলো। 5ই আগস্ট বলেছিল যে আমার গদিটাই ঠিক থাকুক, সবকে ধ্বংস করে দাও। 3 বাহিনী তোমরা কি করো? এই জন্যই কি তোমাদেরকে পালা পোষা করেছি? এই জন্যই কি তোমাদেরকে এত সুন্দর পথ দিলাম? সবাইকে ধ্বংস করে ফেলো। তাহাজ্জুদ গুজার মহিলা, এত ভালো মহিলা, মুসলিম মহিলা এরকম কথা বলতে পারে? ইসলাম নাই, নবীর আদর্শ নাই। এই আদর্শ হারা ইসলাম এবং ঈমান হারা জাতির এই যে মানে এলোপাথাড়ি সব চিন্তা ও এলোপাথাড়ি কাজ, এগুলো আমাদেরকে গোছাইতে হবে। তো আমি যে বিষয়টা নিয়ে আজকে কথা বলছিলাম, আজকে যে পরিবেশ তৈরি হয়েছে, এখন আমাদেরকে মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হইতে হবে। সমস্ত দলাদলি, সাংগঠনিক বলয়, এগুলো ভেঙে আমাদেরকে ঐক্যবদ্ধ হইতে হবে। একটা সম্ভাবনার সময় এটা। এখনো আপনারা যদি দলে দলে বিভক্ত থাকেন, নিজের দল নিয়ে খুশি থাকেন, কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন, এই অবস্থায় যদি থাকেন, তাহলে আপনি আবারও একটা বিরাট সুযোগ হারাইতেছেন। যেভাবে ছাত্ররা ঐক্যবদ্ধ হওয়ার শিখাই দিল, এখন আপনারা মুসলিম দলগুলো, ইসলামী সংগঠনগুলো এখান থেকে সবক গ্রহণ করে ঐক্যবদ্ধ হওয়া শিখেন। একজনের প্রতি একদল আরেক দলের প্রতি দরদি হওয়া শিখেন। পারস্পরিক যে ভেদাভেদ, মতামত, এগুলো ভুলে যাওয়ার চেষ্টা করেন। বৃহৎ স্বার্থে ছোট ছোট স্বার্থগুলো ত্যাগ করার চেষ্টা করেন। সবার সাথে আপনারা মেশার চেষ্টা করেন। সবার সাথে কিভাবে মিলেমিশে বন্ধুত্ব এবং ভ্রাতৃত্বের ডোরে আবদ্ধ হওয়ার চেষ্টা করেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।